তুই বেরো আর বাইরে থেকে দরজা লক করে দে। কি করি আমি, এর হাত থেকে কিভাবে রক্ষা পাবো আমি? আল্লাহ, কোনো একটা বুদ্ধি আমাকে দাও। এই সময় আবার কে আসলো? দেখি তো, যদি আমার স্বামী হয় তাহলে তো আজকে আমি শেষ। তোমার স্বামী? এখন আমি কি করি? না না, এখন গেট খুললে তো ধরা খেয়ে যাবো। আগে ওনাকে বের করি। এই যে শুনছেন, আপনার হয়েছে, খুলুন না। এই যে খুলুন। শালি, কামের সময় ডিস্টার্ব করিস। শুনছেন, দেখুন আমার হাজবেন্ড চলে আসছে। প্লিজ দয়া করে আপনি উঠুন, কোনো একটা জায়গায় লুকিয়ে যান। এই, তোর স্বামী এসে তো আমার কি? তোর স্বামীরে তুই সামলা, আমার কাম শেষ না হইলে আমি পাই দেবো না। যা ভাই, আমি আপনার হাতে ধরছি, আমি আপনার পায়ে পড়ছি, আপনি এত বড় নিষ্ঠুর হবেন না। আপনি আমাকে যখন যা বলেছেন আমি তাই করেছি, শুধু আজকের দিনটা আমাকে ভিক্ষা দিন। আপনি কোথাও একটু লুকিয়ে যান, আমার স্বামীর হাত থেকে আপনি আমাকে বাঁচান, দয়া করুন, প্লিজ দয়া করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে লুকাবো কোথায়? আমি বলছি আসুন আমার সাথে। কাটিয়ে নিচে, না না, এদিকে আসুন, এখানে। চুপ, আল্লাহ দোহাই লাগে, আপনি কোনো কথা বলবেন। আরে তুমি কি ব্যাপার, দরজা খুলতে এত দেরি করলে কেন? আসলে কি বলতো, আমার না মাথাটা খুব ধরেছে, তাই একটু ঘুমাইছিলাম। কিন্তু তুমি এত সকালে আজকে অফিস থেকে চলে আসলে? বাই দ্য ওয়ে, সেটা বলছি, বৃষ্টি কোথায়? আজকে তো বৃষ্টির জন্মদিন, বুঝছো? বৃষ্টিকে সারপ্রাইজ দিব, আর সারপ্রাইজ দেওয়ার জন্যই আজকে অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে এসেছি। ওর জন্য বড় একটা পার্টি থ্রো করেছি। সে পার্টিতে তুমি আর বৃষ্টি আর আমি যাচ্ছি একটু পর, বুঝছো? ও আচ্ছা, বৃষ্টি না, বৃষ্টির না অনেক শরীর খারাপ, ও একটু ঘুমাইছে। কি? ওর শরীর খারাপ? তুমি তোমাকে ফোন দিয়ে বলতে পারতা, আমি ওষুধ নিয়ে আনতাম। না না, তুমি আসলে টেনশন করবে তাই বলিনি। আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, বুঝছো? টেনশন করো না তুমি। ও আচ্ছা ঠিক আছে, চলো তো ভিতরে। এই শুনো, বৃষ্টি, বৃষ্টি বোন, বৃষ্টি, এই বৃষ্টি, তোর কি হয়েছে? ওঠ। হ্যাঁ তুমি? তোর কি শরীর খারাপ? মাথাটা খুব ব্যথা করতেছে। মাথা ব্যথা করতেছে মানে? আরে তোমাকে বললাম না বৃষ্টির খুব শরীর খারাপ, তাই একটু ঘুমাইছি। কই ভাবি, আমার তো কিছু হয় নাই। আরে বৃষ্টি, তুই ভুলে গেছিস? তুই না কোচিং এ যাওয়ার সময় বললি ভাবি আমি কোচিং এ আজকে যাবো না, আমার মাথাটা খুব ব্যথা করছে, আমাকে যদি একটা ওষুধ থাকে তাহলে দাও। আমি না তখন গরম দুধ আর ওষুধ দিলাম, তুই খেয়ে ঘুমিয়ে গেলে, সাথে একটা ঘুমের ওষুধও ছিল, তাই এমন লাগছে। ভাবি তুমি মিথ্যা কথা কেন বলতেছো? আমি তোমাকে কখন বললাম যে আমার শরীর খারাপ? তুমি তো আমাকে কোচিং এ যাওয়ার আগে। বৃষ্টি, তোকে আর কিছু বলতে হবে না, আমি এখানে কোনো রহস্যের গন্ধ পাচ্ছি। বলতো এই চাবিটা কার? ভাইয়া আমি তো জানি না সেটা কার চাবি, আমি তুই চিনি না। জানিস না না? আচ্ছা নূপুর, বলো তো এই চাবিটা কার? আমি আমি কিভাবে বলবো এই চাবি কার? আরে এই চুপ! নিজেকে চালাক মনে করিস তাই না? আরে তুই যদি চালাক হোস তাহলে আমি চালাকের বাপ। এই হ্যালো, বের হন, বের হন। এই তোর এত বড় সাহস, তুই আমারই বাসায় আমাকে রাগ দেখাস? তুই কে? আমি কে? তোর স্ত্রীর কাছে জিজ্ঞেস কর। নূপুর কে? হ্যাঁ, আমি জানি, আমি জানি, কিন্তু তুমি বিশ্বাস করো আমি না তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু বলার সুযোগ হয়ে ওঠেনি। তুমি জানো আমি কিছুদিন আগে আমার ফোনটা হাত থেকে পড়ে ডিসপ্লে নষ্ট হয়ে যায়, আমি তোমাকে কিছু না জানিয়ে
ওনার সার্ভিসিংয়ের দোকানে আমি ফোনটা ঠিক করতে যাই, আর উনি সেই সুযোগ নিয়ে আমার ফোন থেকে আমার কিছু ছবি উনি ওনার আয়ত্তে রাখে। আর সেদিন থেকে দিনের পর দিন আমাকে ব্ল্যাকমেইল করে চলেছে জানো। আমার থেকে অনেক টাকা নিয়েছে। শুধু তাই না, ও বলেছে আমি যদি ওর কথাতে রাজি না হই, ও আমার ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে। আর আমি সেই ভয়ে ওকে দিনের পর দিন তোমার টাকা চুরি করে দিয়েছি ওকে। কিন্তু তারপরে ও আমাকে কি বলেছে জানো? ও আমাকে বলে আমি এক রাতের জন্য তোর ননদকে চাই। বিশ্বাস করো, আমি ওর হাতে ধরেছি, পায়ে পড়েছি, ওকে বলেছি তুমি যত টাকা চাও আমি দেব, কিন্তু আমার বোনের মতো ননদের সাথে তুমি এরকম কিছু করো না। তো আমার কাছে আমি হাত জোর করছি, তারপরেও ও আমার কোনো কথা শোনেনি। বিশ্বাস করো, ও আমাকে বলেছে তুই যদি আমার কথাতে রাজি না হস, আমি আজকেই তোর স্বামীর মোবাইলে সব ট্রান্সফার করবো। আমি ভয়ে আমি এই অন্যায় কাজটা করতে বাধ্য হয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাতে চাইনি, আমি একটা ষড়যন্ত্রে ফেসে গেছি, তুমি আমাকে ক্ষমা করো। চুপ করো নূপুর, আমি সব বুঝতে পেরেছি। তুমি আমাদের মান সম্মানের ভয়ে আমাকে সব কিছু বলনি, আর তুমি চুপ ছিলা। তবে আসল যে অপরাধী তার তো শাস্তি পেতেই হবে। এই তুই কি মানুষ? আমার তো মনে হয় না তুই মানুষ। তুই মানুষ না, আমার একজন মানুষ। তুই যদি মানুষ হতি তাহলে এমন একটি জঘন্য অপরাধ তুই করতে পারতি না। তোর জন্য সাধারণ মেয়েরা রাস্তাঘাটে বের হতে পারে না, তোদের মতো কিছু অমানুষদের জন্য মেয়েরা তাদের ঘরে নিরাপদ নয়। বল কেন এমন কাজ করেছিস? বল। তুই কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছিস। বেয়াদবি? এত বড় একটি অন্যায় করে তুই বলছিস আমি বেয়াদবি করেছি? আরে বেয়াদবি আমি করিনি, বেয়াদবি করেছিস তুই। তোর এই অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। আমি এখনই থানায় কল করছি। দেখ, তুই পুলিশকে কল করিস না। যদি পুলিশকে কল করিস না, তাহলে তোর বউর ভিডিও ছবি সব ভাইরাল করে দিব। তুই সেই সুযোগ কখনোই পাবি না। আমি এখনই তোকে থানায় নিয়ে যাব। তোমরা থাকো, আমি ওকে থানায় দিয়ে তারপর আসি। চল।